হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার ডেইলি কুকিংয়ের আরও একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকে আমি অফ ক্যামেরায় ভালো করে, সজনে ডাঁটার উপর একটা বড় আঁশ থাকে, আঁশটাকে ছাড়িয়ে আমি মিডিয়াম সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আজকে আমি সজনে ডাঁটার একটা ঝোল করব, তাই আমি এখানে প্রায় চায়ের কাপের পরিমাণে 1 কাপ পরিমাণে মসুর ডাল পানিতে প্রায় 30 মিনিটের মতো এটা ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মসুর ডালটাকে আমি ভালো করে ক্লিন করে নিব পানি দিয়ে ধুয়ে। এই তো ডালটাকে আমি ভালো মতো ধুয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা বড় সাইজের পাতিলের মধ্যে বসিয়ে দিলাম চুলাতে। এখানে আমি প্রায় 1 কাপ ডালের জন্য প্রায় 8 থেকে 9 কাপের মতো চায়ের কাপে পানি দিয়েছি। যেহেতু আমি সজনে ডাঁটার ঝোলটাকে একটু পাতলা করে করব, তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিব। একটা ঢাকনা দিয়ে আমি পাতিলটাকে ঢেকে দিলাম। এই তো ডালটা ফুটে গেছে। ডালটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। এই তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গলা গলা হয়ে আসছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি ডালটাকে আরও 2 মিনিটের মতো সিদ্ধ করে তারপর এটাকে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। এতো ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে ডালটাকে ঘুটে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব ডালটার সাথে এখানকার প্লেন করে রাখা সেই সজনে ডাঁটাগুলা। এই তো সজনে ডাঁটাটাকে আমি ডালের সাথে দিয়ে দিলাম। এখন আমি এটাকে 5 মিনিটের মতো রান্না করে নেব। বেশিক্ষণ রান্না করে লাগবে না, সজনে ডাঁটাটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি সজনে ডাঁটার ঝোলের মধ্যে অ্যাড করে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিব, কয়েক 4-5টা কাঁচামরিচ ফালি করে আর দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা টমেটো ফালি করে। এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব।
তো সজনে ডাঁটাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো সজনে ডাঁটা আমি নামিয়ে নিলাম। এখন আমি চুলাতে আরও একটা ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রেগুলার রান্নার তেল। এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন তেলটাকে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি হালকা একটু ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে ব্রাউন কালার করে আমি দিয়ে দিব এই তো রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে। সজনে ডাঁটা ঝোলের সাথে এই তো রসুন আর শুকনো মরিচের বাগারটা আমি সজনে ডাঁটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিব। আর অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এই তো সজনে ডাঁটা রান্না কমপ্লিট। এখন চুলাটা আমি বন্ধ করে দিব। এই তো এই হলো আমার আজকের মসুর ডাল দিয়ে সজনে ডাঁটার লাস্ট লুক। কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের এক একটা লাইক কমেন্টস আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আমার ভাই ও বোনেরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।